নট এ সিঙ্গেল পয়সা আমাকে দিতে হবে না। আমি আমি এটা পুরোটাই আমি আমার এই পাবনা ৩ অঞ্চলের উন্নয়নের জন্য আমি কাজের জন্য আমি দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আছি পাবনা ৩ সংসদীয় আসন। এখানকার সম্প্রতি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্য জনাব মাওলানা আলী আসগার স্যারের সাথে এই বিজয় নিয়ে তার অনুভূতির কথা জানবো। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই নির্বাচন নিয়ে, এই যে বিজয় নিয়ে আপনার অনুভূতি কি? এবং পাবনা ৩-এর জনগণ আপনি জনগণের কাছে কি প্রত্যাশা করছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাইছেন কিনা, এবং জনগণের যে প্রত্যাশা সেটা পূরণে আপনার করণীয় কি, কি করতে চান আপনার ভবিষ্যৎ? ধন্যবাদ জেকে 24 চ্যানেলকে আমাকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আল্লাহ তাআলা জনগণের ভোটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই মূলত আসলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কারণ এই বিজয় মূলত আসলে তিনিই দিয়েছেন, আর আমরা শুধু চেষ্টা করেছি এতটুকুনি আর কি। আর আমি আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ভোগে নয় ত্যাগে বিশ্বাসী। এটা আমি ছোটবেলা থেকে, আমার ছাত্র জীবন থেকে আমার এটাতে আমি বিশ্বাস করি। এটা যদিও একটা প্রবাদ বাক্য, কিন্তু এটা কোরআন এবং সুন্নাহ এটা পারমিট করে। আসলে ইসলামের যত কাজ হয়েছে এবং ইসলামের বিজয় হয়েছে ভোগ দেওয়া হয়নি, মূলত আসলে ত্যাগ এবং কোরবানির বিনিময় হয়েছে। আমি সেটাই আমি আমার লাইফস্টাইল এটাই। ইনশাল্লাহ আমি আশা করি যে পাবনা ৩-এর জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি এই পাবনা ৩ আসনের সকল জনগণকে, সকল ভোটারকে, সকল মা বোনদেরকে, ভাই বোনদেরকে আমি এই জেকে 24-এর মাধ্যমে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে কেন্দ্রে গিয়ে শীতের মধ্যে সকালবেলা আপনারা ভোট দিয়েছেন, ক্যাম্পেইন করেছেন, ভোট চেয়েছেন, বারবার গিয়েছেন একজন ভোটারের কাছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এবং পাবনা ৩ আসনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আর আল্লাহ তাআলা যেহেতু সুযোগ দিয়েছেন, ইনশাআল্লাহ বিরোধী দলেই থাকতে হবে, যেটা বোঝা যাচ্ছে। আপনারাও জানেন। তো বিরোধী দলে থাকলে কতটুকুন কাজ করা যায় না যায় এটা আপনাদের জানার হয়তো কমতি নেই, আপনারা সবই জানেন। তারপরেও মানে আসন ভিত্তিক যে অ্যালট থাকবে, এটা তো এই বরাদ্দ তো আমি পাবো ইনশাআল্লাহ। এই বরাদ্দটুকুন আমি কোন রকম নট এ সিঙ্গেল পয়সা, নট এ সিঙ্গেল পয়সা, আবার আমি বলছি নট এ সিঙ্গেল পয়সা আমাকে দিতে হবে না। আমি এটা পুরোটাই আমি আমার এই পাবনা ৩ অঞ্চলের উন্নয়নের জন্য, আমি কাজের জন্য আমি দিয়ে দিব। যারা কাজ করবেন, আমি তো আর ময়দানে কাজ করতে পারবো না, আমি তো রাস্তা নিজে বানাতে পারবো না। তো এই সকল কাজে যারা নিয়োজিত থাকবেন, আমি তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা অত্যন্ত সততার সাথে, কারণ একজন এমপিকে যদি আপনাদের ভাগ না দিতে হয়, তাহলে আমি আশা করব যে এমপিকে যে ভাগটুকুন দিতেন সেই ভাগটুকুন তো না আমাকে দিতে হবে না, যেহেতু ওই ভাগটুকুন আপনি কাজে একটু বেশি খরচ করেন কাজের জন্য, তাতে আশা করি অনেক উন্নয়ন হবে বলে আমি আশা করি। আর যেহেতু এই আসনটা হলো মূলত আসলে এটা আমাদের দেশটা নদীমাতৃক দেশ, আর আমাদের অঞ্চলটা হলো ৩ আসনটা হলো চলন বিলের একটি অঞ্চল। এই চলন বিল বিধৌত একটি অঞ্চল, এখানে কৃষি মূলত আসলে নির্ভরশীল এই অঞ্চলটি। তো কৃষি নির্ভরশীল এই অঞ্চলকে, কৃষিকে আধুনিকীকরণ করার জন্য যতটুকুন সম্ভব বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব। এছাড়া আইন শৃঙ্খলা থেকে শুরু করে তারপরে
বেকার সমস্যা দূরীকরণ সহ নারী উন্নয়নের যে বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো সহ যোগাযোগ শুরু করে বেকার সমস্যা সবগুলো ইনশাল্লাহ আমি দেখবো, ইনশাল্লাহ আমার নেক দৃষ্টিতে থাকবে। এখানে কোনো উপজেলায় আসলে একতরফাভাবে সুযোগ পাবে আর আরেকটি উপজেলা সুযোগ পাবে না, এরকম হবে না। এটা ইনসাফের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল রয়ে গেছেন। একেবারে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত নয়, গ্রাম পর্যন্ত, আমাদের গ্রাম পর্যন্ত, মহল্লা পর্যন্ত কমিটি আছে। সকলের সাথে পরামর্শ নিয়ে তাদের মতামতের ভিত্তিতে এবং জনগণের মতামত নিয়ে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। এরপরে মানে শিক্ষার যে বিষয়টা রয়েছে, যা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা থাকবে। আর যে সকল প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল, কলেজ এবং মাদ্রাসা যেগুলো নন এমপিও হিসেবে রয়ে গেছে দীর্ঘদিন, আমাদের সম্মানিত শিক্ষকেরা তারা পাঠদান করে যাচ্ছেন কিন্তু একটি টাকা বেতন পান না। আমি এই সকল নন এমপিও সকল মাদ্রাসা, স্কুল এবং কলেজ সবগুলোই আমার এই আসনে যে কয়েকটি আছে এগুলোকে এমপিওভুক্ত করার ব্যাপারে আমার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমার থাকবে আর কি। এই ছিল মোটামুটি আমার মূলত আসলে চিন্তা চেতনা। তো আমি সবার কাছে দোয়া চাই যে ম্যান্ডেট আমাকে দিয়েছে জনগণ, এটার যেন একটা প্রপার ইউটিলাইজ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, যেন আমি আমার পাবনা ৩ আসনের সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আল্লাহ তাআলা যেন আমাকে এই আমানত যেন বইবার আমানত সঠিকভাবে ব্যবহার করার আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। এই এবং সবাইকে ধন্যবাদ দিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও জেকে 24-কে ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, এত কথা বললেন বাংলাদেশ সংসদের পাবনা ৩ আসনের নবনির্বাচিত 11 দলীয় জোটের জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য জনাব মাওলানা আলী আসগার স্যারের সাথে। তিনি জনগণের শাসক নয়, সেবক হয়ে থাকতে চান, এটাই তার আশা। আমরাও প্রত্যাশা করব তিনি যেন জনগণের সেবক হয়ে আমাদের মাঝে থাকতে পারেন এবং তিনি এই চলনবিল বিধৌত এই অঞ্চলের কৃষির উন্নয়ন, শিক্ষার উন্নয়ন যে ম্যান্ডেট নিয়ে তিনি কাজ করতে চাচ্ছেন শেষ পর্যন্ত যেন তিনি সেভাবেই কাজ করতে পারেন। পরিশেষে আবারও আপনাদের ধন্যবাদ জানাই যারা জনতার কণ্ঠ 24-এর সাথে ছিলেন, আছেন, থাকবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।